তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্প চূর্ণ, যার অনেকটাই অহংকার ছিল, রথের সারথি বলে। তো আজকের ভগবান কিভাবে ভক্তের দর্প চূর্ণ করবে দেখেন। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শতপুত্র নিধন, 100টা ছেলে পাগলিনীর মতো মা গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে মা বলে ডাক। হাতে মশাল, পাগলিনীর মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, এক ভাই আমায় বা বল বাবা। যখনই গান্ধারী পা ফেলছে, কোনো কাটা মাথার উপরে পা পড়ে, কখনো কাটা হাত পড়ে আছে, কাটা পা পড়ে আছে, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে গান্ধারীর দুটো হাত, তবু কিন্তু খুঁজে বেড়াচ্ছে যে আমার একটা ছেলে মা বলুন। যখন পাচ্ছে না, প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী গঙ্গায় ঝাঁপ দেবে। হঠাৎ বাবা পিছন থেকে কে যেন পা দুটো চড়িয়ে ধরে বলল, মা। কে কে আমায় মা বলল? আমি তোমার দুর্যোধন। খোকা, তুই যদি আমার দুর্যোধন হবি, আমার আর ছেলেরা কো? আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর এভাবে মুখ ঠুকে তুই পড়ে আছিস কেন বাবা? তোর আর 99টা ভাই কই? দুর্যোধন তখন উরুভঙ্গ হয়ে গেছে, আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কাঁদছে আর বলছে, মা গো, মা, আর আমার বেশিক্ষণ সময় নেই। আমি শুধু বেঁচে আছি তোমাকে কটা কথা বলে যাব বলে। খোকা, বল তুই কি বলতে চাস? মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, ওরা কেউ আর বেঁচে নেই। না না বাবা, না, ও কথা বলিস না। কোথায় তারা? বলে তারা পৃথিবী তো নেই, এই মাঠে তাদেরকে হত্যা করা হলো। কে করেছে? একবার তুই তার নামটা বল। বলবো মা, ওই নামটা বলে যাব বলে এখনো আমি আমার প্রাণটাকে ধরে রেখেছি। বল বাবা, সে কে? উরুভঙ্গ দুর্যোধন কাঁদছে আর বলছে, মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। সবার চরিত্র ভালো, ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো মা। যে ছেলেটা গুরুদেবের চরণে আশ্রয় নিতে গেল, দিল না চরণে আশ্রয়। গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর অস্ত্রবিদ্যা শিখে বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর ছিল। যেদিন গুরুদেব জানতে পারলো অর্জুনের থেকে বড় বীর, তার কাছে দক্ষিণা চেয়েছিল। নিজে কিন্তু অস্ত্রবিদ্যা শেখায়নি বাবা, তাকে গুরু জ্ঞানে মাটির মূর্তি তৈরি করে এত গুরু ভক্তি তার অস্ত্রবিদ্যা শিখেছিল। আর সেই গুরুদেব সশরীরে এসে দক্ষিণা চেয়েছিল। আর শিষ্য দক্ষিণা স্বরূপ কি চেয়েছিল জানো? শিষ্যের এই দক্ষিণ আঙুলটা কেটে দিতে হবে। কারণ গুরুদেব জানতো শিষ্যের যদি ওই আঙুলটা না থাকে, অর্জুনের থেকে বড় বীর হতে পারবে না, তীর চালনা করতে পারবে না ভালো। যার জন্য ছেলেটার আঙুলটা কেটে নিল। আমার সে ছেলেটা কে গো মহাভারতে? একালব্য। বাহ! আর গুরুদেব অস্ত্রগুরু দ্রোণাচার্য। দুর্যোধন মরার আগে মাকে বলছে, বলো না মা, মহাভারতে তারাই সব ভালো হয়ে গেল, আর শুধু তোমার দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জগতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই নামগুলো সবাই রাখে, কোন সন্তানের নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদি বা রাখে ভয় পায়। মাগো, একটা কথা বলে যায়,
জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, এটা ধ্রুব সত্য মা। জন্মের সঙ্গে সঙ্গে কোনো সন্তান খারাপ হয় না, কারণ জন্মের পর সে অমৃত সপুত্রা, তার বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না, সে জানে না কোনটা শত্রু আর কোনটা আমার মিত্র। কিংবা একটা ছোট বাচ্চা সে কি জানবে যে আমার শত্রু, আমি ওর কোলে উঠবো না? সে জানে না। এই সমাজ খারাপ করে দেয়। দুর্যোধন বলল, মা আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে বজ্রাঘাত হয়েছিল, আমি যেদিন জন্মেছিলাম বিনা মেঘে রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই তোমাকে বলেছিল রানীমা এ ছেলে ভালো হবে না, এর ছেলের লক্ষণ ভালো নয়, তুমি ওকে ফেলে দাও। তুমি দাওনি মা, তুমি আমাকে বুকে আঁকলে নিলে। জানো মা, যখন আমি ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, বন্ধুর মারা ডেকে নিত বন্ধুদের, এই চলে আয়, দুর্যোধনের সঙ্গে মেলামেশা করবি না, ওই দুর্যোধন ভালো নয়, ও খুব খারাপ ছেলে। মা সেই ছোটবেলা থেকে শুধু শুনে আসছি আমি খারাপ, আমি ভালো ছেলে নয়। মাগো, জন্ম থেকে যে শুনে আসছে খারাপ, ভালো নয়, আর এই মরার আগে আমি আর ভালো হতে চাই না। খারাপ হয়ে যখন এতদিন ছিলাম, চলে যাবার সময়ও খারাপ হয়ে যাচ্ছি। তবে মা একটা কথা তোমাকে বলে যাই, আমরা 100 জন আর ওরা ছিল 5 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা, যে কোনো খেলায় একজন তো খেলাবে, রেফারির দরকার হয় না? দুর্যোধন বলছে, জানো মা, আমাদের দুই পক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটা কে জানো কি করেছে? জানো মা, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে, বাবা তোর নামটা কি বল? বলবো মা, বলবো, বলবো বলেই তো আমি এতক্ষণ বেঁচে আছি। তবে মা, মরার সময় তুমি কথা দাও, যার জন্য তোমার কোল শূন্য হয়ে গেল, যার জন্য আমি উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছি, তাকে তুমি কোনো দিন ছেড়ে দেবে না। খোকা তুই একবার তার নামটা উচ্চারণ কর। বাবা গান্ধারী তো কৃষ্ণ ভক্ত গো, বারবার মা বলাতে চাইছে মরার আগে কৃষ্ণ নাম যেন বলে, কারণ মৃত্যুর সময় যদি ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দেহ রাখে, সে উদ্ধার। এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল, এ তো আমি বলছি না, শাস্ত্র প্রমাণ। মরার আগে ওই জন্য সন্তানদের এমন নাম রাখতে হবে মা, যে নামটা উচ্চারণ করে আমার যেন পাপের ঘোড়া যা ছিল সব পূর্ণ হয়ে যায়। মা গান্ধারী বারবার বলছে, খোকা তুই নামটা তুই একবার বল। বলবো মা, বলবো, কিন্তু মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা এত কথা বলছিস আর তুই একবার নামটা বলতে পারছিস না? বলবো, বলবো। আর মা শুধু তাড়াতাড়ি করছে, ছেলে একবার নামটা বলে দে। মা তুই একবার নামটা বল। দুর্যোধন বলে উঠল, শোনো মা, যার জন্য তোমার 99টা ছেলে, কেন এই 100টা ছেলে চলে গেল, সে অন্য কেউ নয়, যাকে তুমি সেবা পূজা করো, যাকে তুমি ভালোবাসো, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ
করুণাময় পুত্র হারা করে দিলি। প্রাণ চলে গেল দুর্যোধনের। গান্ধারী ছেলের জন্য চিতা সাজাতে পারে, চিতার পাশে থাকতে পারে, কিন্তু কোন মা ছেলের চিতায় আগুন দিতে পারে? বসে বসে কাঁদছে আর বলছে, কেউ কি নেই এখানে? কেউ একজন এসে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যা। পাগলিনী হয়ে পাগলের মতো কাঁদছে। সেই সময় আমার পিছন থেকে কে যেন বলে উঠল, আমি আছি, আমি আছি। কে? আমি দেখতে পাচ্ছি না কেন? কে? কে বললে আমি আছি? পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার মুখের সামনে ধরলে আমার দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট যদি কেউ জেলে দেয় আমার দেখা যায় না। হাজার হাজার হ্যারিকেন বাল্ব লাইট যদি আমার সামনে দেয় আমার দেখা যায় না। যদি কৃপা করে আমি তার জ্ঞান নয়নটা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। পিছন থেকে সামনে এসে দাঁড়িয়েছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ তুই? ছি 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 ছি, আমি পুত্র হারার শোকে আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস? পিসি হাসির কাজ করেছে, ওই জন্য তো হাসছি। কাদের জন্য তুমি কাঁদছো পিসি? এরা কে তোমার? কৃষ্ণ, ওদের আমি মা, ওরা আমার সন্তান। তুই কি বলে যাচ্ছিস? ভগবান বলছে, না পিসি আমি ভুলিনি, তুমি বলে যাচ্ছ। আমার হিসাবে কে আপন কে পর আমি দেখি না। পিসি গান্ধারী কাঁদছে আর বলছে, কৃষ্ণ কুন্তী তো নিজের পিসি, তো ওই জন্য তুই তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। আমি তো পর, আমি তো তোর নিজের পিসি নই। আর নিজের পিসি নই বলে তুই আমায় কোল খালি করে দিলি। ভগবান হেসে উঠেছে, পিসিমা তোমার আক্ষেপ বৃথা। এই পৃথিবীতে কেউ আমার আপন, কেউ আমার পর নয়। যদি তোমার এটাই মনে হয়, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। গান্ধারী মার হাতটা ধরেছে পিসিমা, হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ। আর বট গাছের কাছে গিয়ে দেখাচ্ছে, পিসি ওই দেখো কৃষ্ণ, আমি পুত্রহারা জননী, আমি পুত্র হারিয়ে কাঁদছি, আর তুই আমাকে পাখির বাসা দেখাচ্ছিস। না পিসি, আমি পাখির বাসা দেখাবো কেন? শোনো তোমাকে একটা কথা বলি। ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, যেদিন মা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে 3 দিন আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গিয়েছিল, যারা যারা এই মাঠে আছো, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবাই চলে যাও। 3 দিন পরে এখানে শ্মশান হয়ে যাবে, কেউ আর বাঁচবে না। যখন বলে গেল না, ওই গাছের ডালে টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বসেছিল। তা যেই না স্বামী স্ত্রী বসে কথাটা শুনতে পেয়েছে, মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকেছে, টুনটুনি ও টুনটুনি চলো আমরা এবার কোথাও চলে যাই। শুনতে পেলে কি বলল? আর 3 দিন পরে যুদ্ধ হবে।
পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাই মরে যাবে। আর আমাদের তো ক্ষুদ্র প্রাণ, বলো যদি কারোর পায়ের তলায় পড়ে যায় আমরা মরে যাব। চলো আমরা এখান থেকে অন্য জায়গায় আমার বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, স্বামী তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখি গোবিন্দ কি করে, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি ভালোবাসলাম, দেখবো না সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। একদিন হয়ে গেল, আর দুদিন বাকি আছে, 3 দিন পরে যুদ্ধ, দুদিন আর একদিন এসেছে। আবার স্বামী বলছে, ও গিন্নি চলো না, আমরা 2 লোকের বয়স হয়েছে, মরে যাই কোনো যায় আসে না, কিন্তু আমার বাচ্চা আমার 5টা বাচ্চা যদি কিছু হয়ে যায়, চলো না আমরা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধি। টুনটুনি পাখির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। কি গো আছে বাবা এই বিশ্বাসটা কারো? একটা পাখি কোলে জন্ম তার আছে, আর আমরা মানুষ কোলে জন্ম নিয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। বারবার বলছে দেখি গোবিন্দ কি করে। এবার 3 দিন মানে 2 দিন হয়ে গেল, আর 1 দিন বাকি আছে। 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গেছে, থাকো তুমি এখানে, এত করে বলছে চলো চলে যাই, চলো চলে যাই, শুনছে না আমার কথা, থাকো তুমি বাচ্চাদের নিয়ে মরো, আমি চললাম। স্ত্রী পাখিটা হেসে উঠেছে, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি তো আমার চিরজীবনের নয়। ভালো করে শুনবেন মা, এটাই তো সমাজ শিক্ষা। একটা পাখিদের দ্বারা ভগবান কি শিক্ষাটা দিয়েছে। স্ত্রী পাখিটা বলছে আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার 2 দিনের প্রতি, তুমি তো চিরস্থায়ী নও। যাও তুমি চলে যাও, আমি তোমায় ধরে রাখবো না, কারণ যতদিন আমার দেহে যৌবন আছে ততদিন তুমি আছো, তারপরে তুমি চলে যাবে, যাও, আমার কোনো দুঃখ নেই। পুরুষ পাখিটারও মনে কষ্ট হলো, না থেকে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রবল যুদ্ধ শুরু হচ্ছে। বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গাছের ডালে বসে বসে দেখছে 2টো পাখি বাচ্চাদের নিয়ে। আবার পুরুষ পাখিটা বলছে, টুনটুনি ওই দেখো না, বড় বড় রথ, বড় বড় বীর, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, চলো না গো, এবার আমরা 5টা বাচ্চাদের নিয়ে এবার তো চলে যাই। টুনটুনি পাখি হেসে উঠে বলল, স্বামী বড় বড় রথ দেখলে, বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কই একবারও কি তুমি অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একবার তুমি চেয়ে দেখো, যাকে পাওয়ার জন্য সবাই কাঁদে, কত সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ, তুমি এত কিছু দেখলে, আর অর্জুনের রথের সারথীকে তুমি দেখতে পাচ্ছ না। এইবার টুনটুনি পাখি বলছে, চলো এবার আমার একটা কাজ আছে। কি কাজ? মা তুমি আর আমি আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই অর্জুনের যে রথের চাকা গড়াচ্ছে ওই চাকার তলায় আমাদের এই কজনের মাথাটা দিয়ে বসে। পুরুষ পাখিটা চমকে উঠেছে, টুনটুনি তুমি এটা কি বলছো? তুমি বলছো আমরা এখন বেঁচে আছি, আমার বাচ্চা বেঁচে আছে, আর তুমি বলছো আমরা মাথাটা দিয়ে বসবো, রথ গেলে আমরা তো মরে যাব। বলে ওটাই তো আমি চাই। স্বামী তুমি বোধহয় জানো না, এই জগতের সমস্যা যদি কোনো ব্যক্তি মরা দেহ দেখে শুভ কাজে যায়, বলো বলো
ওই মরা দেহ দেখে কোন শুভ কাজে গেলে তার দিন নাকি ভালো হয় গো গোস্বামী। কোন শুভ কাজে যাবার কালে কেহ যদি মৃত দেহ দেখে যাত্রা করে তার যাত্রা নাকি শুভ এটা বাস্তব। আমরা বলি না মা কোথাও যাচ্ছি যেতে যেতে হঠাৎ যদি মরা দেহ বলো হরি হরি বল। আহা দেখো দেখো গো ওই দেহটা দেখে যদি আমরা শুভ কাজে যাই যাত্রা শুভ হয় কি মা বলি না? তবে কি সব মরা? আমার কেউ যদি বোতল খেয়ে মরে যায় সে মরা দেহ নিয়ে যাচ্ছে দেখে কাজ হবে? তাহলে কোন মরা? কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে এই জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে ভক্তের যদি প্রাণ চলে যায় সেই দেহ দেখে যেতে হবে। আর টুনটুনি পাখি বলছে আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, স্বামী গো আমারে মরা দেহ দেখে যদি কৃষ্ণ শুভ কাজে যায়, অর্জুন যদি যুদ্ধ শুরু করে স্বামী গো আমি অবশ্যই জানি আমার কৃষ্ণ ওই কাজে গিয়ে জয়ী হবে কবে। যেই না বলেছে একেবারে উড়ে গিয়ে রথের চাকার তলায় বসে পড়েছে। বাবা কেমন ঘটনা! ভগবান কত চিন্তামণি, দেখেন কত চিন্তা তাকে রাখতে হয়। মানে রথ আর একটু যদি চাকা গড়ায় মানে পাখির বাচ্চা তাদের স্বামী স্ত্রীর মাথার উপর দিয়ে চলে যাবে। আর ভগবানের ভালোর জন্য মাথাটা পেতে দিয়ে আছে। সবে চাকাটা গড়াতে যাবে ভগবান অর্জুনকে দাঁড় করিয়ে দিয়েছে, অর্জুন দাঁড়াও, আর যাবে না রথ। কেন যাবে না? কেন মানে এখান থেকে তুমি বাণ নিক্ষেপ করো। ওই যে দুর্যোধনের যে হাতির গলায় একটা বড় ঘন্টা আছে ওই ঘন্টায় মারো। আর যেই ঘন্টায় মারলো সঙ্গে সঙ্গে ঘন্টাটা পড়ে গেছে। ভগবানের নয়ন ইঙ্গিত করে বলল টুনটুনি যাও যাও কৃপা করে তোমার স্বামী আর বাচ্চাদের নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। ভগবানের কথা মতো ঘন্টার ভিতরে গেল টুনটুনি স্বামী বাচ্চাদের নিয়ে। আরে ভগবান করুণার হাত দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা ওবর করে দিল। ও যে ভক্তাই বড় ভালো তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। 17.5 দিন ওর উপরে দিয়ে যুদ্ধ হয়ে গেল। রথী মহারথী সবাই প্রাণ হারালো। টুনটুনি তার স্বামী বাচ্চাদের গায়ে একটা আঁচড় লাগলো না। 17 দিন কে খেতে দিত ওই ঘন্টার ভিতরে? তার নাম হলো চিন্তামণি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ